দোতলা আর তিনতলার রুমগুলোতেই পরীক্ষার সিট অ্যারেঞ্জ করতে হবে, আর একতলায় থাকবে সিক রুমের ব্যবস্থা। 2-3টে সিক রুম করতে হবে। রিচেক করে নাও, যাও। May I come in, sir? আরে অগ্নিব, এসো এসো। তুমি এখানে? তোমার ক্যাফে সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক আছে। আমি আসলে আপনার কাছে এসেছিলাম একটা অন্য কারণে। বলো না। স্যার, আমি আসলে জানতে চাইছিলাম যে গতবার পরীক্ষার সময় কথাগুলির পেপার ক্যান্সেল হয়ে গেছিল কেন? কি বলবো অগ্নিব, খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা। কথাগুলি চিটিং করছিল বলে ওর খাতা ক্যান্সেল করতে হয়েছিল। মিস চ্যাটার্জি নিজে ওকে ধরেছিলেন। যদিও আমি এবং মিস চ্যাটার্জি দুজনেই খুব অবাক হয়ে গিয়েছিলাম, কথাকলির মতো একজন স্টুডেন্ট এরকম একটা কাজ করতে পারে জেনে। আমি তো সেটাই ভাবছি স্যার। স্যার, আমি তো জানতাম মানে কথাকলি খুবই ভালো স্টুডেন্ট। ও কি সত্যি চিটিং করছিল? আমার মনে হয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। স্যার, আমি একটা অ্যাপিল করতে চাই। কি অ্যাপিল বলো তো? স্যার, সেদিনকে এক্সাম হলে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা অন ছিল। আমরা যদি একবার ফুটেজটা চেক করে দেখতে পারতাম, মানে আমি জানি অনেক দিন হয়ে গেছে, তবুও যদি একবার দেখা যেত তাহলে খুব ভালো হতো। মানে কথা যদি সত্যি চিটিং করে থাকে তাহলে তার কিছু বলারই নেই, কিন্তু যদি না করে থাকে তাহলে আমার মনে হয় ওকে এক্সামে বসতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, নাহলে খুব আনফেয়ার হবে। গোবরদেবী আমায় সন্দেহ করে। আমিও দেখে ছাড়ব কে এই কাজটা ওর সঙ্গে করেছিল। আমি নির্দোষ হলেও আমায় জানতেই হবে আসলে কি হয়েছিল সেদিন। বাবা, এ কোন অগ্নিবকে দেখছি? হ্যাঁ, শশী যে সমানে বলে যায় কথাগুলি আর অগ্নিবর মধ্যে কোনো মিল নেই। কই, সেরকম তো মনে হচ্ছে না। স্যার, এটা বলে কি আপনাকে খুব প্রবলেমে ফেললাম? না না, দাঁড়াও অগ্নিব, আমি দেখছি সিকিউরিটির কে আছে, একটু অপেক্ষা করো। হ্যাঁ শশী, তোমার নাতি অগ্নিভ আমার কলেজে এসেছে কথাকলির পরীক্ষার ব্যাপারে খোঁজ খবর করতে। তুমি যে বলো তেলে জলে নাকি মিশ খায় না, আমি তো দেখছি দুজনের প্রতি যথেষ্ট টান। বলো কি শোভন, অগ্নিভ কলেজে গেছে কথা আমার পরীক্ষার ব্যাপারে খোঁজ নিতে? তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তবু ভালো, দেখো পাচক মশাই যদি মতি ফিরে, আমি তো কোনো আশা দেখছি না। আরে আসার খবরই তো দিলাম তোমায়। যাকে শোনো, তুমি জগৎ ব্রহ্মপুর থেকে ফেরো, তারপর কথা হবে। এখন রাখছি। এই প্রভাত, শোনো, তুমি একবার সিকিউরিটি রুমে যাও। আমি সেখানে একটা সিসিটিভি ফুটেজ চেক করতে আসছি। টাইম, ডেট, রুম নাম্বার সব বলে দিচ্ছি। যাও। আচ্ছা স্যার। স্যার, বলছিলাম যে কথাকলি যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে ওর অ্যাডমিট কার্ডটা প্লিজ পাইয়ে দেবেন। ও সত্যি পরীক্ষাটা দিতে চায়। নিশ্চয়ই অগ্নিব, আরে কথাগুলির মতো স্টুডেন্ট তো আমাদের কলেজের গর্ব। আমি যাচ্ছি ফুটেজটা চেক করতে, তুমি এসো না, নিজের চোখেই দেখবে না হয়। এসো। ঠিক আছে। গোবরদেবীর পরীক্ষায় বসার ব্যবস্থা যদি করে দিতে পারি, এই সূত্রে আমার রিটার্ন গিফটটা গোবরদেবীকে দেওয়া হয়ে যাবে। ও আমার ক্যাফের ডিলটা ফাইনাল করতে সাহায্য করেছিল চা সাপ্লাই করে, কোনো টাকা পয়সাও নেবে না বলেছিল। কিন্তু শেফ এভির তো একটা জেস্চার আছে, থ্যাঙ্কস গিভিংও হয়ে যাবে এই সুযোগে। নাও এসে গেছি। এসো 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 বসো। ও লেখা, তুইও আয় রে, ভালো করে দেখ। হ্যাঁ ও পিসিয়া, তোমার জন্য আমি কালো জিরে বেটে রেখেছি। দুপুরবেলা গরম ভাতে রসুন ঘি দিয়ে মেখে খাবে, সর্দি কাশি একেবারে টেনে যাবে। বাবা রে বাবা, এই মেয়ের দেখছি সবসময় সবার জন্য চিন্তা লেগেই আছে। হ্যাঁ কর্তা দিদা, মা আনন্দের কিরিটাভিষেকের কথা এবার বলো।
মা 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 না 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 বলা যাবে না কিচ্ছু বলা যাবে না বলেছিলাম না আমি না আসা পর্যন্ত ওই কিরিটাভিষেকের গল্পের একটা লাইনও বলা যাবে না এবার আমি এসে গেছি এবার বলো। উফ, এসে গেছে মায়ের ছোট খোকা। এটা কি করছো? চুপ করে বস না ভাই। মা 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 আপনি ওর কথা বাদ দিন না, আপনি বল হ্যাঁ, কথা মা ভালো করে শুনে নাও। আনন্দীর কিরিটাভিষেকে বাড়ির বড় বউকে কি 1 মিনিট, আমি একটু নোট খাতাটা নিয়ে আসি। মা নোট খাতা আবার কি হবে? হ্যাঁ, কোনো নোট খাতার দরকার নেই, তোমার এমনি সব মনে থাকবে। আর এমনিতে এত ভালো স্টুডেন্ট আবার বলছো। পিসিয়া 10 বার শোনা 1 বার লেখার সমান। ঠিক। নিয়ে আসি না ঘরে? হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, যাও যাও যাও, যাও নিয়ে এসো। যাও খাতা কলম নিয়ে এসে বসো। এক্ষুনি আসছি। মা যাই বলো আমাদের এই মেয়েটার কিন্তু মানে সব ব্যাপারে খুব আগ্রহ আছে তাই না? সেই ভরসাতেই তো ওকে দিয়েই আমি মায়ের কিরিটাভিষেক করাচ্ছি। চিন্তা করো না মা, ও সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। এসে গেছে, এসে তাই গেছে। মনে হয় দিদি ভাই। এই তো, এসো। বসো বসো বসো। এসো। নাও এবার লেখো। কর্তা দিদা, এবার বলো। হ্যাঁ, জানো তো কথা মা, আমাদের মা আনন্দী মানে আমাদের কুলদেবী আজ থেকে 150 বছর আগে আবির্ভূত হয়েছিলেন আমাদের বাড়ির ঠিক পেছনে করমচা গাছের নিচে। কর্তা দিদা, সেই জন্যই করমচা গাছ লেগেছিল তাই না? হ্যাঁ, আর সেই থেকে প্রতি 4 বছর অন্তর মা আনন্দীর সাজের তিথিতে মায়ের মাথার কিরিট মানে মুকুট আসে ওই আমাদের যে দেশের বাড়ি জগৎব্রহ্মপুর সেখান থেকে, ওই যে যেখানে তোমরা গিয়েছিলে না বাবা নন্দীশ্বরের মাথায় জল ঢালতে, সেই আশ্রম থেকে। আর নিয়ম অনুযায়ী বাড়ির যিনি সব থেকে বড় সেই সময় তাকে ওখানে চলে যেতে হয়। তাই কর্তা দাদু চলে গেলেন তাই না? ঠিক। এবার ওইখানে আচার্য মশাইয়ের পুজো করা, বাড়ির প্রধানের অর্পণ করা যে কিরিট বা মুকুট সেটা সেবায়েতরা নিয়ে আসে এ বাড়িতে। সে কিরিট যে কি অপূর্ব দেখতে, তোমায় কি বলবো, ভাবতে পারবে না। কেবল মায়ের মাথাতেই শোভা পায় জানো, হিরে মুক্ত নীলকান্ত মণি দিয়ে সাজানো অমূল্য রতন। এবার তোমার কি কাজ? তুমি হচ্ছে বাড়ির বড় বউ, তোমাকে মায়ের সেই কিরিট আগলে রাখতে হবে সারাটা রাত। আর সেই সময় তোমাকে কঠিন সংযম পালন করতে হবে। সেদিন সারাক্ষণ তোমাকে ফলাহার করে থাকতে হবে, সারা রাত ঠাকুর ঘরে থাকতে হবে। তারপর ভোর হতে না হতে স্নান সেরে নতুন কাপড় পরে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে মায়ের মাথায় সেই কিরিট বা মুকুট পরিয়ে দিতে হবে। রুম নাম্বার 3 টাইমটা 10টা থেকে 12টার মধ্যে, তাই না স্যার? হ্যাঁ ওই রকমই। একটু দেখাবেন প্লিজ। আসুন চলো। এই তো কথা এক্সাম দিচ্ছে, এখনো তার মানে ধরা পড়েনি। এই তো ম্যান্ডিও এলো হলে। ম্যান্ডি, মান্ডবী কি ছুড়লো কথার দিকে? দাদা আরেকবার একটু চালান না, রিভাইন্ড করে একবার চালান। এত বড় অপরাধ পাণ্ডবী করলো? ছি, আর তার মাসুল দিচ্ছে কথা কলি? না না, এ হতে পারে না, এ হতে পারে না। এত বড় অপরাধ করে মান্ডবী পার পেয়ে যেতে পারে না। মান্ডবী স্যার প্লিজ আপনি কোনো হেসি ডিসিশন নেবেন না। আমি তো বিশ্বাসই করতে পারছি না ম্যান্ডি এই কাজটা করেছে।